নমস্কার দর্শক বন্ধু। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব স্পেশাল একটা ব্যাপার নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে এসেছি। আজকে যে ব্যাপারটা আমি আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের সঙ্গে একটা এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতা শেয়ার করব। আমি আমার এই নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্বর কেরিয়ারে আমি আজ অবধি হেন কোনো ডেট অফ বার্থ পাইনি যেখানে যে জন্ম তারিখ বা ডেট অফ বার্থে 1 থেকে 9 প্রত্যেকটা সংখ্যা উপস্থিত। আমি সত্যিই পাইনি। এবং আমার মনে হয় কোটিতে হয়তো একজন কি দুজন হবে যার হয়তো 1 থেকে 9 প্রত্যেকটা সংখ্যাই তার জন্ম তারিখে উপস্থিত। তাহলে কি হয় যদি কোনো একটা সংখ্যা আপনার জন্ম তারিখে অনুপস্থিত হয়? তো ধরুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর 9, এই 9টি সংখ্যাই 9টি গ্রহকে দিক নির্ণয় করছে। এবং কোনো একটি সংখ্যা যদি আপনার জন্ম তারিখ থেকে অনুপস্থিত হয়, তার ঘাটতি মানে সেই গ্রহের কিন্তু ঘাটতি রয়েছে কোনো একটি জায়গায় আপনার জন্ম তারিখে এবং আপনার জন্ম ছকে, এবং তা কিন্তু আপনার জন্যে খুব একটা ভালো ফল দায়ী হবে না। তার অনুপস্থিতি মানে তার এফেক্ট কিন্তু আপনি পাবেন না। তার যে ভালো এফেক্ট, প্রত্যেকটা গ্রহই ভালো এবং প্রত্যেকটা গ্রহেরই নিজস্ব কিছু এফেক্ট আছে, তার যে অনুপস্থিতিটা সেটা কিন্তু আপনার জন্য কিন্তু সুখকর বা ভালো হবে না। তাহলে আজকে জেনে নিই যে কোন গ্রহ এফেক্ট কি দেয়, এবং সে যদি অনুপস্থিত থাকে আপনার ডেট অফ বার্থে বা আপনার জন্ম তারিখে, তাহলে আমরা কি করে সেটার ঘাটতিটা পূরণ করব। এটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এটি জানলে আপনার কিন্তু জীবনের অনেক কষ্ট কিন্তু আপনি নিজেই সমাধান করে ফেলবেন, কোনো জ্যোতিষী বা কোনো সংখ্যাতত্ত্ববিদের কাছে না গিয়েও। তো এই ব্যাপারটা নিয়ে আলোচনা শুরু করতে সবার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের জন্ম তারিখটা ঝটপট করে একটা কাগজে লিখে ফেলুন। ধরুন আপনার জন্ম তারিখ 25শে ফেব্রুয়ারি 1979। তাহলে আপনি কি লিখবেন? 2, 5, 0, 2, 1, 9, 7 এবং 9। এবার এই যে জন্ম তারিখটা আপনি লিখলেন, ধরুন আপনি লিখলেন, আপনি আপনারটা লিখুন। এবার দেখুন এর মধ্যে থেকে আপনার মিসিং নাম্বার কোনটা কোনটা আছে। ও একটা কথা অবশ্য বলতে আমি ভুলে গেছি, এখান থেকে আপনার মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্কটা বার করে নেবেন। মূলাঙ্কটা কিভাবে বার করবেন? 25 যদি হয় তাহলে 2 + 5 7 হয়ে গেল আপনার মূলাঙ্ক। আর টোটাল 25/02/1979কে যোগ করার পরে যেটা আসবে সেটা হচ্ছে 35 আসছে। সেটাকে আবার একটা যোগ মেরে সেটাকে আপনি আসবেন 3 + 5 8। তাহলে মূলাঙ্ক হয়ে গেল 7, ভাগ্যাঙ্ক হয়ে গেল 8, আর তার সঙ্গে 2, 5, 0, 2, 1, 9, 7, 9। এইভাবে আপনার মূলাঙ্ক, ভাগ্যাঙ্ক এবং টোটাল ডেট অফ বার্থ বা জন্ম তারিখটা আপনারা লিখে ফেলুন, এবং দেখুন এ থেকে কোন নাম্বারগুলো মিসিং। যদি আপনার জন্ম 2000 সালের পরে হয়, তাহলে হতে পারে আপনার জন্ম তারিখে হয়তো কোনোভাবে 1 মিসিং। 1 মিসিং মানে 1 হচ্ছে সূর্যদেবের নাম্বার। 1 যদি মিসিং হয় তাহলে কি হতে পারে? সূর্যদেব হচ্ছে গ্রহদের রাজা। তো সূর্যদেব যদি আপনার বার্থ চার্টে যদি মিসিং থাকেন, তাহলে কি হতে পারে? যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার কিন্তু সবচেয়ে বড় যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে আপনার কিন্তু খ্যাতি দেবে না, খ্যাতি আসবে না, সুনাম পাবেন না, কমিউনিকেশন বা বাকচাতুরি বা কথাবার্তাতে আপনার কিন্তু প্রবলেম আসবে। কেরিয়ারে কিন্তু ব্রেকস আসবে, কেরিয়ার কিন্তু ঠিকমতো এগোবে না, অর্থাৎ লাইফে কিন্তু প্রবলেম হবে। তো সূর্যদেবকে যদি আমাদের না থাকে তাহলে সেটাকে আমরা কি করে আমরা ঘাটতি মেটাবো? সেই ঘাটতি পূরণ করার জন্যে আমাদেরকে যেটা করতে হবে, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, উঠে সূর্য প্রণাম করতে হবে এবং সূর্যদেবকে জল দিতে হবে। যদি এটা করতে পারেন রেগুলার, তাহলে
একের ঘাটতি আপনারা মিটিয়ে ফেলবেন, সূর্যদেব আশীর্বাদ আপনি পাবেন এবং একের ঘাটতি আপনার বাচ্চাতে যেটা নেই সেটা আপনি মিটিয়ে ফেলতে পারবেন। কিন্তু মনে রাখবেন, যাদের মূলাঙ্ক 8 বা ভাগ্যাঙ্ক 8 তারা কিন্তু এই কাজটা করবেন না, তাদের জন্য এই রেমেডি বা এই টোটকাটা নয়। তারা কি করবেন, তারা আমাকে যোগাযোগ করবেন, আমি এটা একটু ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করে বলে দেবো কি করতে হবে আপনাদের। দ্বিতীয়, যদি 2 মিসিং থাকে আপনাদের বার্থ চার্টে, যারা 2000 সালের আগে জন্মেছেন তাদের অনেকের 2 মিসিং হতে পারে বার্থ চার্টে। তো সেক্ষেত্রে যদি 2 মিসিং হয় তাহলে আপনার লাইফে কি প্রবলেম হতে পারে। 2 হচ্ছে চন্দ্রমান নাম্বার, চন্দ্রের নাম্বার, এবং চন্দ্রের নাম্বারে যদি আপনার লাইফে যদি চন্দ্রের নাম্বারটা মিস হয়ে যায় তাহলে সবার আগে যেটা প্রবলেম হবে, মন কিন্তু আপনার স্থির থাকবে না, আপনাকে দিয়ে ভুলভাল ডিসিশন করিয়ে দেবে, ভুলভাল পথে আপনাকে চালন করে দেবে এবং তার কিন্তু আপনাকে কিন্তু ঝামেলা পোহাতে হবে। চন্দ্র কিন্তু আমাদের ডেইলি ক্যাশ ফ্লো এরও কারক, আপনার আর্থিক ইনফ্লো, আপনার প্রপার্টি সম্পত্তি সব দিকে প্রবলেম করবে। সুতরাং চন্দ্র যদি ভালো না হয় তাহলে কিন্তু সমস্যা আছে। তাহলে চন্দ্র যদি ঘাটতি আমরা কিভাবে মেটাবো, চন্দ্রের ঘাটতি মেটানোর জন্য সবচেয়ে বড় উপায় হচ্ছে জলের অপচয় বন্ধ করুন বাড়িতে। ফার্স্ট, জল খেতে নিলেন, একটুখানি খেলেন, বাকিটা ফেলে দিলেন, এই কাজ করবেন না। জলের অপচয়, চন্দ্র কিন্তু জল কিন্তু চন্দ্রকে রিপ্রেজেন্ট করে, সুতরাং জলের অপচয় করবেন না। চেষ্টা করবেন জল, যদি বাড়িতে কোনো রূপোর গ্লাস থাকে তাহলে সেটাতে রূপোর গ্লাসে জল খাবেন, কারণ চন্দ্র হচ্ছে, রূপো হচ্ছে চন্দ্রের কারক। রূপোর গ্লাসে যদি জল খান তাহলে সেটা খুবই ভালো হবে যদি থাকে। এবং যদি এগুলো করতে নাও পারেন, অন্তত পক্ষে বাবা শিবের মাথায় জল দেবেন, স্নান করে শিবের মাথায় একটু হলেও তামার ঘটিতে করে বা তামার গ্লাসে করে বা রূপোর গ্লাসে করে, এই দুটি ছাড়া অন্য কিছুতে বাবাকে জল দেওয়া যায় না, হয় তামার গ্লাসে বা রূপোর গ্লাসে বাবার মাথায় জল দেবেন। যদি এরপরে আসি, যদি 3-এর ঘাটতি থাকে, 3 তাকে কার দিক নির্ণয় করে, 3 হচ্ছে বৃহস্পতির কারক। বৃহস্পতি হচ্ছেন গুরু, আমাদের গুরুদেব। যদি গুরুদেব যদি আপনার চার্টে বা চার্টে আপনার নাম্বারে মিসিং হন তাহলে আপনাকে কি প্রবলেম দিতে পারে। যদি 3 নম্বর যদি মিস হয় আপনার নাম্বারে, তাহলে সবার আগে যেটা আপনাকে প্রবলেম দেবে, আপনার কেরিয়ারের বিশাল প্রবলেম আসবে। কেরিয়ারে প্রবলেম আসবেই, আপনি যেরমভাবে কেরিয়ারটাকে সাজিয়ে গুছিয়ে এগোতে চাইছেন পারবেন না। পড়াশুনোয় বাধা আসবে, কেরিয়ারে এক্সপ্যানশন মানে কেরিয়ার বাড়তে দেবে না, নানান ছুটকো ছাটকা নানান বিপদ আপদে আপনি পড়তেই থাকবেন, কারণ বৃহস্পতি সহায় আপনার খুব একটা সাপোর্টে নেই, আপনার চার্টের বৃহস্পতি নেই। তো গুরু বৃহস্পতির অ্যাবসেন্সটা, গরহাজিরিটা আপনি কিভাবে মেটাবেন। গুরু বৃহস্পতির গরহাজিরি মেটাবার সবচেয়ে বড় রাস্তা হচ্ছে গিয়ে তুলসী মালা ধারণ করুন। যদি তুলসী মালা ধারণ করতে পারেন খুব ভালো, অথবা স্নানের পরে সামান্য হলুদের টিকা কপালে লাগাবেন অথবা কেশর কপালে লাগাবেন, এবং আপনার যিনি গুরু বা বয়োজ্যেষ্ঠ যারা তাদেরকে সম্মান করুন, গুরু সন্তুষ্ট থাকবেন এবং আপনার সমস্যা মিটে যাবে। এরপরে আসি 4 নম্বরে। 4 মানে রাহুর নাম্বার। রাহুদেবের কথা শুনলে অনেকেই একটু ভয় পান, কিন্তু মনে রাখবেন রাহুদেব কিন্তু, এটা কিন্তু আমাদের কলিযুগ, আর রাহুদেব কিন্তু কলিযুগের রাজা। তো রাহুদেবকে সন্তুষ্ট না করলে আপনি কিন্তু পারবেন না, সাফল্য পেতে পারবেন না। তো রাহুদেবকে সন্তুষ্ট করার জন্য কি করতে হবে আমাদেরকে। দেখুন, রাহুদেব যদি সন্তুষ্ট না থাকেন তাহলে কিন্তু অনেক সমস্যা পড়তে পারেন। প্রথম কথা, আপনার মধ্যে সাহসের অভাব আসবে, সাহস হবে না। তীক্ষ্ণ বুদ্ধির কারক হচ্ছেন রাহু, হবেন না, বুদ্ধিদীপ্ত কাজকর্ম করতে পারবেন না। রাহু ডিসিপ্লিন শেখান, নিয়ম নিষ্ঠা মেনে চলতে শেখান। আপনি নিয়ম নিষ্ঠার বাইরে চলে যাবেন, আজকের কাজ কালকে করি, কালকের কাজ পরশু করি, করতে করতে আপনি কিন্তু পিছিয়ে পড়বেন, সমস্যায় পড়ে যাবেন। তো রাহুদেবকে সন্তুষ্ট করার জন্যে সবচেয়ে বড় যেটা রেমেডি সেটা হচ্ছে আবার তুলসীর মালা ধারণ করুন। 1
খুব ভালো হয় যদি তুলসীর মালা ধারণ করতে পারেন। দ্বিতীয়ত, রাহুদেবকে কন্ট্রোলে রাখতে বা রাহুদেবের সমস্যা মেটাতে কিছুটা ক্ষেত্র সাহায্য করেন চন্দ্রদেব। তো রূপোর যদি কিছু শরীরে একটু ধারণ করতে পারেন, বা কোথাও যদি মানি ব্যাগ বা পার্সে বা কোথাও একটা যদি রাখতে পারেন, রূপোর একটা ছোট্ট কিছু পাত বা ছোট্ট কিছু রাখতে পারেন, খুব ভালো হয়। এরপরে আসি 5 নম্বরে। 5 নম্বর মানে বুধের নাম্বার। তো বুধ হচ্ছে এমন একটি নাম্বার, যে বুধ হচ্ছে মানে এমন একটি গ্রহ যিনি হচ্ছেন সৌরমণ্ডলের মধ্যিখানে বসে আছেন। এইদিকে 4 জন, ওইদিকে 4 জন, মানে এদিকে 4টি গ্রহ, ওদিকে 4টি গ্রহ, উনি মধ্যিখানে। আপনার বার্থ চার্টের মধ্যিখানেও কিন্তু লসু গ্রিডটা যদি আমরা দেখি, বুধের পজিশনটাও কিন্তু লসু গ্রিডের একদম মধ্যিখানে। তো বুধ আমাদের জীবনে কি দেন? বুধ আমাদের জীবনে দেন হচ্ছে ব্যালেন্স, লাইফে ব্যালেন্স দেন, যেটা আমাদের অত্যন্ত দরকার। বুধ আমাদের বাণীর কারক, আমাদের কথাবার্তা, আমাদের ঠিকঠাক যাতে আমাদের মেপে কথা বলা, বুদ্ধিদীপ্ত কথাবার্তা, বুদ্ধিদীপ্ত চিন্তা ভাবনা, সেটা বুধের থেকেই আসে। যদি বুধ না থাকে ঠিকঠাক, তাহলে এগুলো তো হবেই না। দ্বিতীয়ত আর কি হবে? পড়াশোনায় কিন্তু সমস্যা দেবে, কেরিয়ারের সমস্যা দেবে। তো লাইফে কিন্তু কেরিয়ারে কিন্তু আপ অ্যান্ড ডাউন, মানে ওপর নিচ হতে থাকবে বুধের, কারণ ব্যালেন্স হচ্ছে না। তো কোথাও না কোথাও গিয়ে হওয়া কাজ আটকে যাবে, আপনি হওয়া কাজ এগিয়ে গেলেন, গিয়ে আটকে গেল। তো বুধের অ্যাবসেন্সটা বা বুধের অনুপস্থিতিটা আমরা কিভাবে ঘাটতি মেটাতে পারি? বুধের জন্য সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে সবুজ রং। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা যেরকম, এরকম সবুজ রং। তো বাড়িতে সবুজের কিছু অংশ রাখবেন, মানে কোনো গাছপালা যদি পারেন বাড়িতে ছোট টব গাছের কিছু রাখবেন। সবুজ শাকসবজি খাওয়া শুরু করুন, বুধ ভালো হবে, বুধের অনুপস্থিতিটা মিটবে অনেকটা। সবুজ রঙের জামা কাপড় পরার চেষ্টা করুন যতটা সম্ভব। আর একটা কাজ অবশ্যই করতে পারেন, সেটা হচ্ছে সবুজ রঙের একটা সুতো ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাঁ হাতে একটু মোটা করে পরবেন। এতে বুধের যে অনুপস্থিতি বা তার যে নেগেটিভ এফেক্টস কমে যাবে। বুধ কিন্তু শুধু বুধের নয়, বুধ কিন্তু শনিদেবকেও মানে মানিয়ে গুছিয়ে চলতে সাহায্য করেন। ঠিক আছে, সুতরাং বুধের কিন্তু এফেক্ট বিশাল। বুধ যার ভালো, তার লাইফে কেরিয়ার, তার বিজনেস, তার পড়াশুনো, তার বুদ্ধি, তার কথাবার্তা সব কিছু ভালো হবে। তো বুধকে ভালো রেখে চলাটা খুব জরুরি। এরপরে আসি নাম্বার 6। 6 কার নাম্বার? 6 হচ্ছে শুক্রদেবের নাম্বার, দানবগুরু শুক্রদেব। এবার শুক্রদেব এমন একটি গ্রহ যে যিনি হয়তো নামে হয়তো দানবগুরু বা দানবদের অসুরদের গুরু, কিন্তু শুক্রদেব এই কলিযুগে শুক্রদেবের মানে আরাধ্য সবাই। শুক্রদেবকে সবাই আরাধ্য করেন, সবারই আরাধ্য দেবতা উনি। ঠিক আছে, কেন? সবাই লাক্সারি চায়, আর শুক্রদেব লাক্সারি, সুখ, ফরেন ট্রাভেলস, তারপর হচ্ছে ফ্যামিলি রিলেশনশিপস, প্রেম প্রীতি ভালোবাসা, সব কিছুর মানে মানুষের যে জায়গাগুলো আনন্দের জায়গা, সুখের জায়গা, সেগুলো পুরোটাই শুক্রদেবের ডিপার্টমেন্ট। তো শুক্রদেব যদি আপনার চার্টে মিসিং হয়, তাহলে কিন্তু মনে রাখবেন এগুলোতেও আপনার ঘাটতি এসে যাবে। আর্থিক দিক থেকে সমস্যায় পড়বেন, লাক্সারি হবে না, ঠিক আছে, সংসারে অশান্তি হবে, স্বামী স্ত্রীর মধ্যে রিলেশনশিপে প্রবলেম আসবে, ঠিক আছে, এই সবগুলো কিন্তু ঝামেলা চলতে থাকবে। তো শুক্রকে ভালো রাখা কিন্তু খুব দরকার। এবং যদি আপনার চার্টে অ্যাবসেন্স হয়, তাহলে শুক্রের ঘাটতি কিভাবে পূরণ করবেন? শুক্রের ঘাটতি পূরণ করা, শুক্রের রং হচ্ছে সাদা, তো সাদা রঙের দ্বারস্থ হন। সাদা রং বলতে সাদা রঙের জামা কাপড় পরুন। আমাদের
রাজনৈতিক নেতাদের দেখেছেন? ম্যাক্সিমাম রাজনৈতিক নেতা সাদা জামাকাপড় পরতে ভালোবাসেন, এবং রাজনৈতিক নেতাদের কাছে টাকা এবং লাক্সারি কি থাকে না থাকে সেটা আশা করি বুঝিয়ে বলতে হবে না। তো সাদা রংটাই হচ্ছে তাই, লাক্সারি এবং আপনাকে ব্যয় বিলাসিতার দিকে নিয়ে যাবে, আপনাকে জীবনের আনন্দ, ফ্যামিলির আনন্দ দেবে। সাদা রঙের ব্যবহার করুন, সাদা রংটাকে নিজের জীবনে নিয়ে আসুন। সাদা রঙের শুক্রবার দিন কোনো কাউকে সাদা রঙের কোনো মিষ্টি বা কিছু জিনিস দান করুন। আর অবশ্যই একটা কাজ করতে পারেন, সোনালি রঙের ঘড়ি পরবেন, বড় ডায়ালের। ডায়ালটা সোনালি হোক না হোক, ব্যান্ডটা যেন সোনালি রঙের হয়, স্টিলের ব্যান্ড হয়, এবং ডায়ালটা গোল্ডেন বা সাদা হতে পারে, অসুবিধা নেই, কিন্তু সোনালি রঙের ঘড়ি পরুন, খুব ভালো কাজ দেয় শুক্রের। আপনার জীবনে শুক্রের বা বিলাসিতা বা লাক্সারির যে অভাব সেটা কিন্তু মিটে যাবে। পরে দেখুন, চেষ্টা করে দেখুন, আমি আছি। তারপরে কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই আমায় ফোন করবেন। আমি শুভময় মণ্ডল, আমার চ্যানেল অঙ্কর বাণীর তরফ থেকে আপনাদেরকে সকলকে জানাচ্ছি, যখনই কোনো রকমের কোনো কিছু আপনারা সমস্যায় পড়বেন, কোনো কিছু আপনাদের দ্বিধা মনে হবে, কোনো বুঝতে অসুবিধা হচ্ছে, বা কোনো লাইফের জীবনের কোনো পদক্ষেপে আপনাদের রাস্তায় আটকে যাচ্ছেন, কিছু বুঝতে পারছেন না সমস্যা কি, এই নাম্বারটা যে স্ক্রলে দেওয়া রয়েছে, একটি বারের জন্য ফোন করে আমাকে জানাবেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করে আপনাকে সেই সমস্যা থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করব। এবং আপনাকে এটাও বলছি, যদি আপনার আর্থিক সমস্যা চলে, সেক্ষেত্রে আমি চেষ্টা করব যাতে আপনার বিনা পারিশ্রমিকে আমি আপনাকে সমস্যার সমাধানের রাস্তা দেখিয়ে দিতে পারি। এতটুকু বলে দিলাম, বিনা পারিশ্রমিকেই আপনাকে করে দেবো। আমি চাই আপনারা ভালো থাকুন, আমার রাজ্যবাসী, আমার ভাইরা, বোনেরা, আমার মা এবং যারা বয়োজ্যেষ্ঠ আছেন সবাই যেন ভালো থাকে, আমি এটাই চাই। এরপরে আসি 7 নম্বরে। 7 নম্বর কার? 7 নম্বর হচ্ছে কেতুর নাম্বার। কেতু যদি আপনার, কেতু হচ্ছে কিন্তু রাহুরই আর একটা অংশ। কেতু যদি আপনার চার্টে মিসিং হয় তাহলে কিন্তু খুব সমস্যা আছে। কেন? কেতু কিন্তু আমাদের লাইফের এমন একটা অবিচ্ছেদ্য অঙ্গ যেটা কিন্তু আমাদের মনকে শান্ত রাখতে সাহায্য করে, আমাদেরকে ধর্মের পথে রাখতে সাহায্য করে, আমাদেরকে নিজেদের জীবনের মানে কি বলবো, জীবনের সঠিক পথ নির্দেশ করতে সাহায্য করে। মাটিতে যাতে আমাদের পাটা থাকে, জীবনে আমরা যতই সাফল্য পাই না কেন, মাটিতে যাতে আমরা জুড়ে থাকতে পারি, কেতু সেই ব্যবস্থা করে। কিন্তু যদি কেতু বা 7 নম্বর আপনার চার্ট থেকে মিসিং হয়, তাহলে কিন্তু ধর্মের থেকে আপনি সরে যাবেন, ধর্মের পথ থেকে আপনি সরে যাবেন, আপনার বুদ্ধি কিন্তু ভ্রষ্ট হয়ে যাওয়ার দিকে চলে যেতে পারে। এই যদি অবস্থা হয়, আপনি কিন্তু সুবুদ্ধি যাকে বলে, সুবুদ্ধি থেকে আপনার মাথায় বুদ্ধি আছে কিন্তু সুবুদ্ধি নেই, সঠিক পথে কিন্তু আপনি চলবেন না, কাউকে একটা ভালো উপদেশ দিতে পারবেন না। এই মতো অবস্থা যদি হয়, তখন কিন্তু আপনার কিন্তু খুব মুশকিলে পড়ে যাবেন আপনি। তো কেতুর অভাব মেটাতে গেলে কি করতে হবে? কেতুর অভাব মেটাবার জন্যে সবচেয়ে বড় উপায় হচ্ছে, কেতু সবচেয়ে ভালোবাসেন যাদেরকে, সেটা হচ্ছে কুকুর। রাস্তার কুকুরদের একটু সেবা করুন, তাদেরকে পারলে কিছু খাওয়ান, একটু বিস্কুট কিছু খাওয়ান, খুব ভালো উপকার করে। বাড়িতে কুকুর যদি পুষতে নাও পারেন, রাস্তার কুকুরদের একটু সেবা করুন, একটু বিস্কুট খাওয়ান। জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর বলে গেছিলেন, ঠাকুর বলেছিলেন। তো রাস্তার কুকুরদের একটু সেবা করুন। একটা ঘড়ি পরবেন, কিন্তু গোল্ডেন নয়, সোনালি নয়। কেতু ভালো করার জন্যে ঘড়ি লাগবে রূপালী বা স্টিলের, এই যে আমি যেরকম পড়েছি, ঠিক আছে? আমি 7 নম্বরের জাতক, আমার জন্যে এই ঘড়িটা লাগবে। আপনার যদি 7 নম্বরের জাতক হন, মানে আপনার যদি মূলাঙ্ক 7 হয়, মানে 7, 16, 25 যদি হয়,
অথবা 7 যদি আপনার চার্ট থেকে মিসিংও হয়, দুটো ক্ষেত্রেই আপনার কিন্তু এই স্টিল ব্যান্ডের ঘড়ি পরা উচিত, সাদা ডায়ালের। এতে কিন্তু আপনার কেতু ভালো হবে। এবং আপনি যদি কেতুকে ভালো রাখতে পারেন, লাইফে আপনি যা চান সব পাবেন। এর ডিপার্টমেন্টটা এতটাই বড়, সব পাবেন। তো এরপরে আসি আমি আমার অত্যন্ত ফেভারিট নাম্বার 8। কি শুনেই নামটা একটু 8 নম্বর শুনে একটু ভয় লাগছে? শনিদেবের নাম্বার। হ্যাঁ, 8 নম্বরের নাম, 8 নম্বর বা শনিদেবের কথা শুনলেই অনেকের একটু বুকটা ছাদ করে ওঠে। কিন্তু বিশ্বাস করুন, শনিদেব কিন্তু এমনই একজন, উনি কিন্তু যোগী পুরুষ। এবং ওনার যদি ওনাকে যদি সন্তুষ্ট করতে পারেন, আপনার লাইফে কোনো দিন ফিনান্স রিলেটেড, আর্থিক রিলেটেড সমস্যা কোনো দিন আসবে না। কারণ ফিনান্স ডিপার্টমেন্ট বা অর্থের ডিপার্টমেন্টটা পুরোটাই হচ্ছে শনিদেবের হাতে, পুরোটাই। ওনার সন্তুষ্ট না হলে আপনার আর্থিক দিক থেকে আপনি কোনো দিন ভালো জায়গায় যেতে পারবেন না। টাকা যদি আসেও তাহলে থাকবে না, বেরিয়ে যাবে, আর নইলে আসবেই না। দরিদ্রতা, আর্থিক দুরবস্থায় চলতেই থাকবেন। তো শনিদেব যদি আপনার চার্টে মিসিং হন, আপনার বার্থ নাম্বারে, তাহলে শনিদেবকে সন্তুষ্ট করার জন্য বা সেই নাম্বারটাকে ঘাটতি মেটানোর জন্য কি করতে হবে? 8 নম্বরে ঘাটতি মেটানোর জন্য কি করতে হবে? 8 নম্বরের ঘাটতি মেটানোর জন্যে অবশ্যই যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে গরিব মানুষদের, যারা দিন মজুর, গরিব মানুষদের সঙ্গে খারাপ ব্যবহার একদম করবেন না। যারা দিন খেটে রোজগার করেন, যারা রিক্সা চালান, শরীরের মজদুরি করেন, হ্যাঁ, তাদের সঙ্গে ভালো ব্যবহারটা করুন। তাদের পারলে কিছু সেবা করুন। এই গরমে তাদেরকে একটু পারলে জল দিন। হ্যাঁ, শনিদেব খুব সন্তুষ্ট হন। নিজের কাকা, জ্যাঠা, মামা এদের সাথে দুর্ব্যবহার, খারাপ ব্যবহার কখনো করবেন না। শনিদেব কিন্তু এনাদেরকেও রিপ্রেজেন্ট করেন। এদের সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার করবেন, ভালো সম্পর্ক রাখবেন। তারা যদি দুটো কটু কথা কখনো বলেও দেন, চেষ্টা করবেন তাদের সাথে মানিয়ে গুছিয়ে চলার। আর অবশ্যই রাস্তার কুকুরদের সেবা করলেও উনি খুব খুশি হন। এরপরে আসি লাস্ট, আমাদের চার্টের বার্থ চার্টের লাস্ট নাম্বার 9, সবচেয়ে পিওর নাম্বার, সবচেয়ে পাওয়ারফুল নাম্বারদের মধ্যে একজন, নাম্বার 9, অর্থাৎ মঙ্গলদেবের নাম্বার। মঙ্গলদেব যদি আপনার চার্টে মিসিং হন, তাহলে কিন্তু একটা বড় সমস্যা আসবেই। সেটা হচ্ছে রক্ত জাতীয় কোনো রোগ আপনার কিন্তু আসতে পারে। রক্ত থেকে জাতীয় কোনো রোগ আপনার, কারণ মঙ্গলের কাজটা কিন্তু রক্তের উপর দিয়েই চলে, আমাদের রক্তের উপরই চলে। তো রক্ত জাতীয় কোনো সমস্যা, হয়তো রক্তপাতও হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, অথবা হয়তো আপনি কোনো এনার্জি পাচ্ছেন না কাজ করতে গিয়ে, কোনো কাজে এনার্জি নেই, কাজ করতে ইচ্ছা করছেন না, আজকের কাজটা কালকে করি, পরশু করি বলে করছেন। এই জিনিসগুলো কিন্তু মঙ্গলদেব যদি ভালো না হয় তাহলে কিন্তু হবে। তাহলে মঙ্গলদেবকে নাম্বারটা 9 নম্বর যদি মিসিং হয়, তাহলে আপনাদের কি করতে হবে? 9 নম্বর মিসিং হলে সবার আগে যেটা করতে হবে, একটা লাল রঙের সুতো ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাঁ হাতে পরবেন, অবশ্যই পরবেন। অথবা হাতে পরতে না পারেন গলায় পরবেন, গলায় ওই কার মতো করে পরবেন লাল রঙের। এক। দ্বিতীয় কথা, মঙ্গল কিন্তু কাজ করেন শরীরের উপরে, সুতরাং ফিজিক্যাল ওয়ার্কআউটে কিন্তু জোর দিন, একটু হাঁটুন, একটু ঘাম ঝরান, মঙ্গলদেব ভালো হয়ে খুশি হয়ে যাবেন, ভালো হয়ে যাবে আপনার। করুন, করে দেখুন না। আজকে আমি যেই নম্বরগুলো মিসিংয়ের 1 থেকে 9 সবকটার কি কি করলে সেগুলো ঘাটতি মেটানো যায় আমি বললাম, করে আমাকে একটু জানাবেন যে আপনারা কেমন আছেন। যদি একজন মানুষেরও আমি এখানে উপকার করতে পারি, যদি তার সমস্যা মেটাতে পারি, আমি মনে করব আজকে এখানে বসে আমার এই বলাটা সার্থক। আমি অপেক্ষায় রইব আপনাদের ফোন কলের। এই আমার নম্বর দেওয়া রয়েছে, ছোট ভাই ভেবে, বড় দাদা ভেবে, যাই ভেবে ফোন করে একটিবার জানিয়ে দেবেন আমাকে। আশা করি ভালো থাকবেন সবাই। নমস্কার।